বাজার থেকে নিয়ে এলাম কচি দেখে লাউ শাক। সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মটর ডালটা তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম লাউ শাক দিয়ে সেদ্ধ ডালটার মধ্যে লবণ, হলুদ, একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। যেই না আমি পাঁচফোড়নটা দিয়েছি, এত সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে যে কি বলবো। দিয়ে দিলাম তার মধ্যে ডালটা ঢেলে। এই লাউ ডোগা দিয়ে মটর ডাল, বিউলির ডাল এরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। বাজার থেকে নিয়ে এলাম কচি দেখে লাউ শাক। সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মটর ডালটা তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম লাউ শাক দিয়ে সেদ্ধ ডালটার মধ্যে লবণ, হলুদ, একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। আর এখন ফোড়ন দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। যেই না আমি পাঁচ ফোড়নটা দিয়েছি, এত সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে যে কি বলবো। দিয়ে দিলাম তার মধ্যে ডালটা ঢেলে। এই লাউ ডোগা দিয়ে মটর ডাল, বিউলির ডাল এরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে।